الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومرشدنا محمد صلى الله تعالى عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সকলে একবার দরুদ পাঠ করুন যেটা নামাজে আমরা পরিবেশন করি নামাজে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تبارك وتعالى في موضع آخر إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيات ورفعت له 10 درجات أو كما قال عليه الصلاة والسلام হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তুমি বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। এই বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করছে, রোডকে লাফা কথা বন্ধ করুন। কোরআন হাদিসে কথাবার্তা হলে চিৎকার চেঁচামেচি খেলাধুলা করা নিষেধ আছে, সেটা বাচ্চাদেরকে একটু বসিয়ে দিন। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য, যিনি আজকে আমাদেরকে একটা সুন্দর মাহফিলে কোরআন ও হাদিস শ্রবণ করার জন্য ঈমান অবস্থায়, নবীর ভালোবাসায়, জান্নাতি লিবাসে পাক ও পবিত্র অবস্থায় আজকে সুন্দর একটা মাহফিলে আল্লাহ পাক আসার আমাদের সকলকে ক্ষমতা দিয়েছেন। সেই জন্য সেই মহান স্রষ্টার জন্য আমরা সকলে একবার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস গ্রন্থের একটা কিতাব আছে, যে কিতাবটির নাম সুনানুত তিরমিজি। নাম শুনেছেন? শুনেছেন? যাক আলহামদুলিল্লাহ। একটা হাদিসের প্রসিদ্ধ কিতাব যার নাম সুনানুত তিরমিজি। এই কিতাবের দ্বিতীয় খণ্ড একটা অধ্যায় আছে, কিতাবুল আদাব। আদাব, আলাপ, সাক্ষাৎ, এই বিষয়ে একটি অধ্যায় আছে। এই অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস এনেছেন, যে হাদিসটি কিভাবে বলেছেন? قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يلتقيان ثم يسلمان ثم يصافحان غفر له ما تقدم من ذنبه قبل أن يتفرقا। কি নাম বললাম হাদিস গ্রন্থের কিতাব? সুনানুত তিরমিজি। তিরমিজি শরীফ যাকে আমাদের বাংলা ভাষায় বলে। আজকের কথাবার্তা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস এবং কোরআনের বাইরে বলার চেষ্টা করব না, যতটা সম্ভব হবে হাদিস এবং কোরআন শোনাবো। আমরা অনেক সময় অনেক কিস্সা, অনেক গল্প, অনেক জীবনী শুনেছি, তো আজকে হাদিস কোরআন শুনলে ভালো হয় না?
তো হাদিস নামগুলো বলবো, একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে। সুনানো তিরমিজির 2য় খণ্ডে কিতাবুল আদাব, আদাব আলাপ অধ্যায়, এই অধ্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন। কি বলেছেন? মা মিন মুসলিমিন ইয়ালতাকিয়ান, যখন দুজন মুসলমান একে অপরের সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর সুম্মা ইউসাল্লিমান, আমরা জানি আমাদের ইসলামিক সংস্কৃতি হচ্ছে যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে, আমাদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি কি শেখায়? সালাম করতে শেখায়। আল্লাহ নবী বললেন, যখন দুজন মুসলমান একে অপরের সাক্ষাৎ করে, সুম্মা ইউসাল্লিমান, সাক্ষাৎ করার পরে তারা একে অপরের সালাম প্রদান করে, সালাম প্রদান করার পরে সুম্মা ইউসাফিহান, একে অপরে মুসলমান দুজনাই মুসাফাহা করে। বিশ্বনবী পবিত্র মুখ থেকে, তিনার জবান থেকে বললেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে দুজন মুসলমান একে অপরে সাক্ষাৎ করলো, করার পরে সালাম করলো, সালাম করার পরে একে অপরে দুহাত দিয়ে মুসাফা করলো, মুসাফা করার পরে মহান স্রষ্টা তাদের দুজনার পূর্বেকার গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম নবী কি শিখিয়েছেন আমাদেরকে? যখন দুজন মুসলমান সাক্ষাৎ করবেন, করার পরে সালাম করবেন, সালামের পরে মুসাফা করবেন, বিশ্বনবী বললেন দুজনার গুনাহ খাতাকে পূর্বেকার মাফ করে দেওয়া হবে। ক্বাবলা আন ইয়াতাফাররাকা, দুজন একে অপরে পৃথক হওয়ার পূর্বে পূর্বে সমস্ত গুনাহ তাদের মাফ হয়ে যাবে। বিশ্বনবীর জবানের বাণী মিথ্যা হবে? বিশ্বনবীর জবানের বাণী যদি মিথ্যা হয়ে যায়, ইসলাম ধর্মটাই মিথ্যা হয়ে যাবে। তাই এই হাদিসটা আমাকে প্রায় জায়গাতেই পড়তে হয়। পড়ার কারণ, যখন আমি সালাম দিই, সালামের উত্তর যেভাবে নবীজি শিখিয়েছেন তার উত্তর সেভাবে আসে না। এই বিষয়ে, এই প্রসঙ্গে আরো একটা হাদিস শোনাই। এই বাচ্চা, তোমরা একটু চুপ করবে? হাদিস কোরআন বললে কথা বলতে নেই, চুপচাপ শুনতে হয়, না হলে পরে ঘুমাতে হয়, সেই জন্য আর কথাবার্তা বলবে না, ঠিক আছে? তো আরো একটি হাদিসের গ্রন্থের নাম সহিহ মুসলিম, নাম শুনেছি? আজকাল মোবাইলেও দেখা যায়, মোবাইলে কিতাবগুলো পাওয়া যায়, যে কিতাবগুলোর 1200, 1400, 1500 টাকা দাম, 250 টাকা নেট মারলে এরকম কিতাব হাজার হাজার পাওয়া যায়। সুনানে কি বললাম? সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমের প্রথম খণ্ড, হাদিস সংখ্যা 54। কত নম্বর বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনুন, তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না কতক্ষণ? হাত্তা তুমিনুন, যতক্ষণ তোমরা মুমিন না হবে। হাত্তা তুমিনু, যতক্ষণ মুমিন না হবে তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে বুঝতে পারলাম জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুমিন হতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা একে অপরে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরে ভালোবাসা সৃষ্টি না করবে। তাহলে প্রথম কথা বললাম, আল্লাহ রাসূল বললেন তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে। তারপরে কি বললেন? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা কেউ জান্নাতে যেতে তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবে। তারপরে বলছেন, আওয়ালা আদুল্লুকুম, হে আমার উম্মতরা, তোমাদেরকে একটা আমি কাজ কি শিখিয়ে দেব। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, যখন তোমরা সেই কাজটা করবে, তাহাব্বাবতুম, তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে একটা কাজ শিখিয়ে দেব, যে কাজটা করলে তোমাদের একে অপরে ভালোবাসা সৃষ্টি হবে, আর একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলে তোমরা মুমিন হতে পারবে, আর মুমিন হতে পারলে তোমরা জান্নাতে যেতে পারবে। সাহাবারা বলে, রাসূলুল্লাহ নিশ্চয় শিখান, কি কাজ শিখাবেন? যে কাজ শিখালে আমাদের ভালোবাসা সৃষ্টি হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। তাহলে এই জায়গাতেও সালামের কথা বুঝতে পারলাম, শুনতে পেলাম। সেই জন্য আপনাদেরকে আরো একবার আমি আমার অন্তরস্থল থেকে সালাম দেব। যেইভাবে নবীজি সালাম শিখিয়েছেন, যে সালামে দিলে পরে পূর্বেকার গুনাহ খাতা মাফ হয়ে যায়, সেই সালামের মতো উত্তর দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে একটা ইসলাম ধর্মে জন্ম দিয়েছেন। এতে আমরা বলুন দেখি ভাগ্যবান না দুর্ভাগ্য? কি গো? ভাগ্যবান। কারণ পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, যাকে স্বর্গ বলে আমাদের ভাষাতে, বাংলা ভাষায়, আমাদের আরবি ভাষায় জান্নাত বলে। তো জান্নাতে যে এই পৃথিবীতে এত রকমের ধর্ম আছে, সবাই কি জান্নাতে যাবে? কি ভাই, জান্নাতে সবাই যাবে? এই হাদিসে এখনই বললাম কারা যাবে? শুধুমাত্র মুমিনরা যাবে। তো আমরা যে ধর্মে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই ধর্মে আমরা জন্ম নিয়ে আমরা ভাগ্যবান। কারণ এই ধর্মের জন্য আল্লাহ পাক স্বয়ং পবিত্র কালামুল্লাহ এই ধর্মের মানুষের জন্য একমাত্র জান্নাত, এই কথা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। সূরার নাম সূরা আল ইমরান, পবিত্র কালামুল্লাহর 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, আয়াত সংখ্যা 19। এই আয়াতে কি বলেন আল্লাহ শুনুন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর সূরা আল ইমরানে ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধার্মিক আছে, আমি স্বয়ং আল্লাহ পবিত্র কালামুল্লাহর সূরা আল ইমরানে ঘোষণা করলাম, পৃথিবীর কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে যদি কোনো রকমের ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, তার নাম আমি পবিত্র কালামুল্লাহ ঘোষণা করলাম আল ইসলাম। আমরা কোন ধর্মে বাস করি? ইসলাম। তাহলে এই ধর্মের জন্য আল্লাহ পাক জান্নাত গ্যারান্টি। এই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এই কথা কে ঘোষণা করেছেন? কে ঘোষণা করেছেন? স্বয়ং আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, শোনো, তোমরা ভাবতে পারো যে মনে হয় ইসলাম ধর্মটা গ্রহণ করবো, এর সাথে সাথে আরো বিভিন্ন ধর্ম আছে, এই ধর্মগুলো আমরা গ্রহণ করব, এটা ভাবতে পারি তো? সেই জন্য আল্লাহ পাক ওই সূরা আল ইমরান, ওই 3 নম্বর সূরা, 3 নম্বর পারার 85 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। কি বলছেন? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম। স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি পবিত্র কালামুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি পৃথিবীর কোনো মানুষ ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম সন্ধান করে, পৃথিবীর কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য ধর্মের খোঁজ করে, পৃথিবীর কোনো মানুষ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে, ফালাই ইউকবালা মিন, আমি কালামুল্লাহ ঘোষণা করলাম, সেই ধর্মকে আমি কিয়ামত চলে আসবে, কিন্তু কখনোই সেই ধর্ম আমি গ্রহণ করব না, আমি সেই ধর্ম আমি কবুল করব না। তাহলে বুঝতে পারলাম যে ধর্মে আমরা জন্ম নিয়েছি, সেই ধর্মের জন্য আল্লাহ পাক আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন জান্নাতের। সেই ধর্ম আমাদের গ্রহণ করবেন আল্লাহ, সে কথাও গ্যারান্টি দিয়েছেন। এবং ইসলাম ছাড়া যত ধর্ম আছে, এই ধর্মগুলো আল্লাহ পাক আর গ্রহণ করবেন না, শুধুমাত্র ইসলাম। এদিকে জায়গা খালি, যারা নতুন ব্যক্তি আসবে তাদেরকে এদিকে প্রথম বসিয়ে দেবেন, কারণ সামনের লোক ভালো থাকলে পরে হাদিস কোরআনের কথাবার্তা অটোমেটিক বেশি মনের আবেগ চলে আসে, বলার জন্য বলতেও ভালো লাগে। সেই জন্য যারা আসবেন নতুন করে এইদিকে বসার চেষ্টা করবেন। যাক, সেই জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধরে জন্ম দিয়েছেন, মুসলমান হয়ে জন্ম নিয়েছি, যে ধর্মের জন্য আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন পবিত্র কালামুল্লাহ, এই ধর্ম পেয়ে আমরা সবাই ভাগ্যবান। তাই মহান স্রষ্টার জন্য আমরা একবার অন্তরস্থল থেকে তিনার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, করবেন। ইসলাম ছাড়া কোনো ধর্মকে মেনে নেবেন না, গ্রহণ করবেন না। এ কথা কে জানিয়েছে? স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন। কার মাধ্যমে জানিয়েছেন? জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের আকায়ে নামদার
তাজদার মদিনা, নবীদের নবী, কুল কায়নাতের নবী, দোজাহানের বাদশাহ, জিনার নাম প্রত্যেকটি পৃথিবীর কোণে ও কোণে, জিনার নাম আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে, জিনার নাম প্রতিটি মুমিনের জবানে জবানে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে কোরআন পাঠিয়েছেন। তাহলে যে নবী আমাদেরকে কোরআন দিয়ে এসে জানিয়ে দিলেন তোমাদের গ্রহণ করা ধর্ম হচ্ছে ইসলাম, তোমরা মুমিন হলে যাবে জান্নাত, সেই নবী পেয়েও কিন্তু আমরা সকলেই গর্বিত এবং সকলে ভাগ্যবান। কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে না আসতেন, যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতেন, তাহলে জান্নাতের সুসংবাদ আমরা পেতাম না। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে না আসতেন, তাহলে আমরা জান্নাত যাওয়ার পথ খুঁজে পেতাম না। যদি আমাদের উনি পৃথিবীতে না আসতেন, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পেতাম না। সেই জন্য আমাদের আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একবার ছোট্ট করে অন্তরস্থল থেকে ছোট্ট দরুদটা পাঠ করি বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মজলিসের শুরুতে একবার দরুদ পাঠ করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, আবারও একবার তিনাকে পেয়ে আমরা ভাগ্যবান গর্বিত, সেই জন্য আবার একবার দরুদ পাঠ করলাম। চলি আমরা আসল মঞ্চের দিকে যাই। আল্লাহ পাক এই যে ইসলাম ধর্মে আমাদের জন্ম দিয়েছেন, বলুন তো আমরা যদি শুধু মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকি, ইসলামী যে সংস্কৃতি, ইসলামের যে কৃষ্টি কালচার, ইসলামের শরীয়ত, আমাদের ধর্ম যা শেখায়, সেইগুলো যদি আমরা পালন করতে না পারি, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? ভাই? একটু উদাহরণ দিলে ভালো বুঝে আসে। আমাদের জমি, আমরা দুই ভাই মনে করুন, আব্বাজির 10 বিঘে জমি ছিল, আব্বাজার ইন্তেকাল হওয়ার পরে 5 বিঘে ভাগ পেলাম। একজন ভাই চাষ করে, আর আরো একজন ভাই শিক্ষিত, জেনারেল শিক্ষিত। এখনকার আপনার কি বলে টেকনোলজির যুগ, সে ভাবলো আমাদের পূর্বপুরুষ আদি পিতারা খুব বোকা ছিল বলে গরু দিয়ে, নাঙল দিয়ে, ট্রাক্টর দিয়ে তো কষ্ট করে চাষ করতো, তা আমি ওই কষ্ট করে চাষ করব না, আমি টেকনোলজির যুগে এই নেট দিয়ে, মাধ্যম দিয়ে, মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে চাষ করব। এই জমির মাথাকে একবারও যায়নি, জমিতে হালও দেয়নি, বীজ রোপণ করেনি, এইভাবে জমিকে ফেলে রেখেছে। আর আরেকজন ভাই কষ্ট করেই আপনার দুর্ভিক্ষর বছরে মিনি থেকে বা মেশিন দিয়ে পানি সেচাই করে ধান লাগিয়েছে, ধান রোপণ করেছে। যখন অগ্রহায়ণ মাস আসছে, তখন একজন ভাই কাস্তে নিয়ে ধান কাটতে আছে, যে ধান চাষ করেছিল, আর যে ব্যক্তি কম্পিউটার নিয়ে বসেছিল সেও ধান চাষ করে ধান কাটতে আছে। বলুন তো দুজনাই কি জমিতে ধান পাবে? একজন তো পাবে, সে রোপণ করেছিল বীজ, কিন্তু আর একজন কিছুই করেনি, সেই জমিতে গিয়ে ধান পাবে না, সেই জমি থেকে কি পাবে? ঘাস পাবে। এই ঘাস যদি কয়েক বছর ফেলে রাখে, বলুন তো ওই জমিটি আর ঘাসে পরিণত থাকবে? কয়েক বছর যদি ওইভাবে ফেলে রাখে, আর ঘাস থাকবে না। ওই জমিতে আস্তে আস্তে বিভিন্ন আগাছা জন্ম নেবে। আমাদের পাশেই বাড়ি, আর গ্রামের পাশে একটা নদী আছে, পাগলা নদী। এই নদী লাগা আমাদের একটা 4 কাঠা জমি আছে। আগের যুগে চাষ হতো, এখন আমরা বাড়িতে থাকি না, সবাই নিজেদের ব্যবসায় ব্যস্ত, কেউ কোথাও কাজে ব্যস্ত। ওই জমিটা এখন পড়ে রয়েছে, কিন্তু ওই জমিটা এই লকডাউনে গিয়ে দেখলাম তো জমিটা 3 অংশের 2 অংশ, মানে 2/3, 3-এর 2 অংশতে এমন গাছ বেরিয়েছে, লাটার কাঁটা। জমিটাতে চাষ তো দূরের কথা, ওখানে কাছেও যাওয়া যায় না, এমন কাঁটা, লাটার কাঁটা, খুব ভয়ানক কাঁটা হয়। কেন হলো? ওই জমিতে চাষ না করার কারণে আস্তে আস্তে সেই জমিতে আগাছা, জঙ্গল তৈরি হয়ে গেছে। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আমরা ইসলাম ধরে জন্ম নিয়েছি। ইসলাম ঘরে জন্ম নেওয়ার পরে যদি আমাদের ইসলামী যে আমাদের আদি পিতারা ইসলামের মধ্যে যে চাষ করেছেন, সেই চাষ যদি আমরা করতে না পারি, তো আমাদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমান আর সুন্দর ঈমান থাকবে না। সেই জায়গাতে কি জন্মাবে? আগাছা জন্মাবে, এবং আস্তে আস্তে ওই জঙ্গল হয়ে যাবে। জঙ্গল হওয়ার পরে সেই আমাদের হৃদয়ে, সেই অন্তরে হাদিস কোরআনের কথা বেঁধবে না, আর আমরা নেক আমলও করতে পারবো না। আমাদের কাছ থেকে ঈমান বিদায় নিয়ে নেবে, আর আমরা রয়ে যাব এইরকম মুসলমান, নামেই মুসলমান। কিয়ামতের দিনে যখন জান্নাতে যাওয়ার চেষ্টা করবো, কাস্তে ধান কাটতে যেমন গেছিল, ধান নেই, ঠিক তার জন্য জান্নাতও নেই। সেই জন্য আমাদের আদি পিতাকে ধরতে গেলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে
নিজের 63 বছরের মধ্যে 23 বছর জীবনে যে কাজগুলো করে গেছেন, যে কাজগুলো শিখিয়ে গেছেন, সেই কাজগুলো আমাদের জীবনে আনতে হবে। তাহলে আমরা ইসলাম ধর্মে জন্ম নেওয়ার পরে সঠিক স্থানে অর্থাৎ জান্নাতে যেতে পারবো, তা না হলে যেতে পারবো না। তো ইনশাআল্লাহ একটা একটা করে আলোচনা করব। তাহলে প্রথম কাজ কি করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরার নাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন। কি ঘোষণা করেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক স্বয়ং পবিত্র কালামুল্লাহর সূরার নাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা করেন, হে মানুষ, হে নবী, আপনি বলে দিন, মানুষের পৃথিবীর মানুষকে জানিয়ে দিন। কুল, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর মাহবুব হতে চাও। ফ্যান লাগবে না, লাইটের পোকা পোকা। পবিত্র আল্লাহ পালা কি বললেন? কুল, হে নবী বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমাকে মেনে নাও। কথা ভালো করে বুঝবেন, একটু এদিক ওদিক ব্রেন গেলে কিন্তু উল্টো পাল্টো মতলব হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন পবিত্র কালামুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাইলে পরে কি করো? ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আল্লাহকে পেতে চাইলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমার অনুসরণ করো, আমার ইত্তেবা তোমরা করো। তাহলে আল্লাহর নবীর যদি আমরা অনুসরণ করি, আল্লাহর নবীর যদি আমরা ইত্তেবা করি, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহ যদি আমরা প্রিয় পাত্র হয়ে যায়, জান্নাত যাওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে? পারবে না। তাহলে আল্লাহকে রাজি করতে চাইলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীজি বললেন আমার অনুসরণ করো। অনেকে আবার এই আয়াতটি পরে একটু উল্টো ব্যাখ্যা করে দেন। অনেক সময় বলে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, নবীকে নিশ্চয় ভালোবাসতে হবে। তবে এই আয়াতে বলেনি। এই আয়াতে কি বলেছে? নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দরকার হয় লাইটটা বন্ধ করতে, প্রচুর পোকা ডিস্টার্ব করছে। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বললেন যদি তোমরা নবীজির অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমাকে মেনে নাও, ইয়াগফির লাকুম, তোমাদের আল্লাহ পাক গুনাহ খাতাকে maaf করে দিবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক অতি দয়ালু দয়াশীল, তোমাদের দয়ার সাগরে তোমাদেরকে সকলকে ক্ষমা করে দিবেন। তাহলে এই আয়াতে বুঝতে পারলাম আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীজির অনুসরণ করতে হবে। আর নবীজির অনুসরণ করলে পরে আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবে। পবিত্র আল্লাহ পাকের পবিত্র নামের জন্য সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ পাকের প্রশংসা করলে সন্তুষ্ট হবে কে? যদি ফ্যানটাকে এই তালা ঘুরিয়ে দেন, না একটু পানি নাই, লাইটটা বন্ধ করে দিন, এটা খুব আওয়াজ হবে। তো কি বললেন? তোমরা যদি নবীজির অনুসরণ করতে পারো, তোমাদের গুনাহ খাতাকে maaf হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম নবীজির অনুসরণ করা আমাদের জীবনের মধ্যে জরুরি। কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ। এই মিশকাতুল মাসাবির 27 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা কি বলেন শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال আমার ডিস্টার্ব হয় না, 10 তখন দেখতে না পারে ভালো লাগে না। থাকুন থাকো, দেখি যদি কেউ ছেড়ে দেন। আর যদি ওই
আপনার এগুলো থাকে, ওই ল্যাম্পগুলো থাকে তো ঝুলিয়ে দেবো উপর থেকে, তাহলে কোনো প্রবলেম নেই। এই লাইটটা খুঁটিতে বেঁধে দিলে ভালো পাবে, খুঁটিতে বেঁধে দিলে ওখানে ওইটাতে বেঁধে দেন, তাহলে এটাকে খুলে। আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। হাদিসের কিতাবের নাম মনে আছে তো? কি বললাম? মিশকাতুল মাসাবি, প্রথম খণ্ড 27 নম্বর পৃষ্ঠা। বর্ণনাকারী আবু হুরায়রা, উনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, বিশ্বনবী ঘোষণা করছেন। ইল্লা মান আবা, তবে একটা সম্প্রদায় আমার উম্মত তবে জান্নাতে যাবে না। কারা? ইল্লা মান আবা, যারা আবা কাজ করলো। এই আবা কাজটা কি শেষ বেলায় ব্যাখ্যা দিচ্ছি। তারপরে বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ আমার অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আয়াতেও পেলাম আমরা ফাত্তাবিউনে, নবী বলছেন আমার অনুসরণ করো। এই মিশকাতুল মাসাবির এই হাদিসও কি বলছেন? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, এবং যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমাকে অনুসরণ করবে না, সেই ব্যক্তি আবা কাজ করলো। আবা অর্থাৎ অস্বীকার করলো। আর প্রথমেই বলেছে আমাকে যে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না। তাহলে আয়াত এবং হাদিসে বুঝতে পারলাম নবীজির অনুসরণ করা আমাদের জীবনে জরুরি, বাস্তবায়িত করা অপরিহার্য। নবীজির অনুসরণ করতে পারলে জান্নাত, নবীজির অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমরা দেখব মিলিয়ে আমাদের জীবনে নবীজির অনুসরণ কতটা মেল খায়, একটু দেখি আজকে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। কারণ নবীজি বলেছেন আমার অনুসরণ করলে জান্নাত, আমার অনুসরণ না করলে জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। প্রথম বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস গ্রন্থের কিতাবের নাম সহিহুল বুখারী, নাম শুনেছেন? আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, আল্লাহর গ্রন্থ, পবিত্র কালাম, এর পরে যার স্থান তার নাম হচ্ছে আল বুখারী। বুখারীটা কি জিনিস? এটা হাদিস গ্রন্থের কিতাব। নবীজির পবিত্র বাণীগুলো, তিনার পবিত্র কথাগুলো সব ওই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। প্রত্যেকটি হাদিসকে সংকলন করে সেই জায়গাতে আনা হয়েছে, সংকলন করা হয়েছে বুখারীতে। এই বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। এই যে মোবাইল রয়েছে, কেন বলছি, এখন মোবাইলে সার্চ করলেই পেয়ে যাবেন হাদিসটা। এই মোবাইলে 6632 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন হিশাম। আব্দুল্লাহ বিন হিশাম কি বলছেন শুনুন। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির সঙ্গে ছিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন হিশাম বর্ণনা করছেন বুখারীতে যে আমি একদিন রাসূলের সঙ্গে ছিলাম, আর রাসূলুল্লাহ তিনার দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব তিনার হাত ধরে আছেন আর রাস্তায় চলছেন, হাঁটছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চলতে চলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনতা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন মিন গায়রি নাফসি। হে আল্লাহর রাসূল, পৃথিবীর যাবতীয় বস্তু থেকে আপনি আমার কাছে সব চাইতে বেশি ভালোবাসার পাত্র। ইল্লা মিন নাফসি, তবে একটা বস্তু থেকে নয়, আমার প্রাণের থেকেও আপনি আমার কাছে ভালোবাসার পাত্র নয়। কে বলছেন?
ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহকে বলছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আপনি আমার কাছে পৃথিবীর সমস্ত বস্তুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে একটা বস্তুর থেকে বেশি ভালোবাসি না। কি বস্তু? আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উমর লা ইউমিনু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু। রাসূলুল্লাহ বলছেন, খোদার কসম করে বলছি, হে উমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারোনি। উনি বলছেন, পৃথিবীর সমস্ত বস্তু থেকে বেশি ভালোবাসি, তবে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, হে উমর, তুমি এখনো পর্যন্ত খোদার কসম করে বলছি, যে খোদার হাতে আমার কবজা, যে কবজায় আমার জান, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। হয়তো উমর ইবনে ফারুক, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বা ইলাইয়া আল-আন। এখন আপনি আমার কাছে পৃথিবীর যাবতীয় বস্তু, এমনকি আমার প্রাণের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলছেন? হয়তো উমর। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া উমর আল-আন, হে উমর, এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে। আচ্ছা বলুন তো, আমরা কি নবীজিকে আমাদের প্রাণের থেকে, আমাদের ধনসম্পদ থেকে বেশি ভালোবাসতে পারি? মুখে কিন্তু বলি আমরা নবীর আশিক, কিন্তু ভালোবাসতে বাস্তবে পারি না। একটা উদাহরণ দিই নাকি? আচ্ছা বলুন তো, আমাদের ইসলাম ধর্মের যে কিতাবের কারণে আমরা মুসলমান, যে কিতাবকে ফলো করে আমরা নিজের জীবন যাপন বাস্তবায়িত করলে জান্নাত, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই আল কোরআন আমরা মুসলমান, আমাদের নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল, সেই কোরআন আমরা কজন পড়তে পারি? যে ধর্মের, আমাদের ধর্মের কিতাব, সেটা পড়তে পারি না। আমরা আমাদের সন্তান সন্ততিকে কজনকে শেখাতে পেরেছি কোরআন? ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং অনেক কিছু শিখিয়েছি, কিন্তু কোরআনটা কজন শেখাতে পেরেছি? কারণ নবীজির ভালোবাসা থাকলে পরে নবীজির উপরে অবতীর্ণ হওয়া কোরআনের নিশ্চয় শেখাতাম। আপনাকে শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস করা দরকার নেই, কম করে কোরআনটা পড়তে শিখতে হবে। তো তাহলে আমরা নবীজিকে এখনো আমাদের প্রাণের থেকে, আমাদের ছেলে সন্তান থেকে ভালোবাসতে পারিনি, তবে মুখে বলতে পারি যে আমরা নবীজিকে খুব ভালোবাসি। কিন্তু ওমরকে বলছেন, তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারোনি। যখন ওমর বললেন, সমস্ত বস্তু থেকে, এমনকি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি, আল্লাহর নবী বললেন, এবারে তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। সহিহ বুখারী কিতাবুল ঈমান প্রথম খণ্ড, হাদিস সংখ্যা 15। কথা বললাম, এই যে হাদিসগুলো বলছি, এখনই মোবাইলে লোড করুন, কোনো টাকা খরচা হবে না। মোবাইল থাকলে, অ্যান্ড্রয়েড সেট থাকলে পরে সহিহ বুখারী বলে লোড করুন প্লে স্টোর থেকে, আর হাদিসগুলো মিলিয়ে দেখুন যে বাস্তবে মিলছে নাকি ভুল বলছি আমি। 15 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই তোমরা একবার বন্ধ করবে কথাগুলো, বাচ্চাকে পিছনে করে দেন তো, ওদেরকে পিছনে করে দেন, খুব ডিস্টার্ব করছে না। চলো পিছনে চলে যাও, তোমরা একদম পিছিয়ে যাও। কোরআন হাদিসের কথাবার্তা বললে এটা অপরাধ বিরাট বড়। ওয়াইজা কুলিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন, কোরআন যখন পড়া হবে চুপচাপ শ্রবণ করতে হবে, কথা বলা যাবে না। ওরা খুব ডিস্টার্ব করছে, এবারে কথা বললে কিন্তু তাদের পিছনে একটা কথা বলবে না। আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর জগতের মানুষেরা, শুনে রাখো, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাকে পৃথিবীর যাবতীয় বস্তু থেকে ভালো না বাসতে পারবে। এমনকি তুমি তোমার পিতা মাতা, সন্তান সন্ততি সবার থেকে যদি বেশি ভালোবাসতে না পারো, তোমরা পৃথিবীতে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজের ওয়ালিদ অর্থাৎ পিতা মাতা, ওয়া ওয়ালাদিহি নিজের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন পৃথিবীর প্রতিটি মানুষের থেকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো।
কিন্তু আমরা সকলেই তো বলে থাকি নবীকে তোমরা ভালোবাসি, নবীকে আশিক। তো নবীর আশিক, নবীর ভালোবাসা কাকে বলে জানা দরকার নেই? নবীজি স্বয়ং তিনার বাণীতে অর্থাৎ তিনার পবিত্র জবানে বলেছেন, কিতাবের নাম সুনানুত তিরমিজি, 2য় খণ্ড 92 নম্বর পৃষ্ঠা এবং মিশকাতুল মাসাবির 30 নম্বর পৃষ্ঠা, যে আমাকে প্রকৃত ভালোবাসার পরিচয় কি, যে হ্যাঁ আমাকে ভালোবাসে। মুখে বললে তো প্রমাণ হবে না, দলিল দেখাতে হবে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা মুখে যদি চিৎকার করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ভালোবাসি, এটা ভালোবাসা নয়। আমি কি বলছি, কোনটা ভালোবাসা সেটাকে শোনো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে, আমার আদর্শকে, আমার সংস্কৃতিকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। তাহলে দেখবো যে নবীজির জীবনের সুন্নতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত কতটা করতে পেরেছি। নবীজি এই মিশকাতুল মাসাবি এবং সুনানুত তিরমিজি 2য় খণ্ডে 92 নম্বর পৃষ্ঠা এবং মিশকাতুল মাসাবির 30 নম্বর পৃষ্ঠা 1ম খণ্ডে কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার আদর্শকে, আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। সকাল থেকে সন্ধ্যা নামাজ নেই, রমজান মাসে রোজা নেই, শুধু ঈদ আর বকরিদ। আমাদের নামাজি আছে বিভিন্ন প্রকারের, কেউ আছে 8কা, কেউ আছে 60কা, কেউ আছে 360কা, আর কেউ আছে রেজায়ে খাসকা। কয় প্রকার হলো নামাজি? 8কা, তার মানে 8 দিনে একদিন পড়ে। কি বারে? জুম্মা পড়ে। এরকম নামাজে কিছু আছে। আর কিছু আছে খাটকা, মানে খাট যখন বার হয়, তার মানে জানাজার নামাজটা শুধু পড়ে, সবার সঙ্গে গিয়ে রুমালটা বেঁধে নিয়ে পড়ে লাই, কি পড়ে সেই জানে, তবে পড়ে। আর কেউ আছে 360কা, মানে বছরে একবার। আরবি মাসে যেহেতু একটু কম হয়, আমাদের 365 ইংরেজিতে হয়, কিন্তু আরবিতে একটু মাসটা কম হয়, 10 দিন করে এগিয়ে আসে। তো কেউ আছে 360কা, মানে ঈদ পড়ে। আর কেউ আছে রেজায়ে খাসকা, মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ডেলি পড়ে। তাহলে জীবনে যারা নামাজ নেই সেই ব্যক্তি বলছে চিৎকার করে, আমি নবীকে ভালোবাসি। নবীজি কি বললেন? আমার সংস্কৃতি, আমার সুন্নতকে যে ভালোবাসলো, সেই প্রকৃত আমাকে ভালোবাসলো। মুখে যদি বলে সে আমাকে ভালোবাসলো না, আমাকে ভালোবাসা প্রমাণ করতে গেলে পরে আমার আদর্শ, আমার কৃষ্টি কালচার, আমার সংস্কৃতিকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার নবী বলেন, আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসতে পারলো, যে ব্যক্তি আমার আদর্শকে মেনে নিতে পারলো, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিনে আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির আদর্শ জীবনে আনতে পারলে একে বলে নবীর ভালোবাসা। আর নবীজির ভালোবাসা যদি আমরা বাহির প্রকাশ করতে পারি, নবীজি পবিত্র জবানে বললেন, আমার সঙ্গে তারা যাবে জান্নাতে। তাহলে এবারে দেখবো যে আমরা মুখে যে বলি নবীকে ভালোবাসি, যদি আমাদের জীবনে নবীজির সুন্নত, নবীজির আখলাক, নবীজির চরিত্র থাকে, বাস্তবে সে ভালোবাসে। যদি নবীজির সুন্নত তার জীবনে নেই, মুখে বলছে ভালোবাসি, মহামিথ্যক। কথা বুঝলো না? এই মহামিথ্যক। কারণ নবীজির ভালোবাসা নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, কিছু নেই, আর মুখে বলছে নবীকে ভালোবাসি, মিথ্যক। নবীজিকে সাহাবারা কত ভালোবেসেছিলেন জানেন? নবীজিকে সাহাবারা, আল্লাহর রসুলের সাথী বন্ধুরা কিভাবে ভালোবাসতেন, আমি এই বয়সে 4 থেকে 5খানা হাদিস শোনাবো। প্রথম হাদিস, হাদিস গ্রন্থের কিতাবের নাম পবিত্র কালামুল্লাহর পরে যার স্থান, কি নাম বলেছিলাম মনে আছে? কি বললাম? কোরআনের পরে যে কিতাবের স্থান, as-সহিহুল বুখারী। এই সহিহুল বুখারীর হাদিস সংখ্যা 2731, 2731। হাদিসের বর্ণনাকারী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রথমেই বলেছিলাম, ভালো করে মনে রাখবেন আমার ভূমিকা। যে ব্যক্তি নবীকে অনুসরণ করে, যে ব্যক্তি নবীকে অনুসরণ করে, আয়াতে বলেছিল সে যাবে জান্নাতে।
যে ব্যক্তি নবীকে অনুসরণ করে, নবীর ইতাআত করে, সেই যাবে জান্নাতে। মিশকাতুল মাসাবির দ্বিতীয় হাদিস শুনিয়েছিলাম। তা আমাদের জীবনটাকে মিলিয়ে দেখবো যে নবীজির অনুসরণ আমাদের মধ্যে কতটা আছে, নবীজির সিরাত, নবীজির আদর্শ জীবনে কতটা আছে, সেটাকে আজকে মিলানোর চেষ্টা করব। তো আমরা মুখে বলে ভালোবাসি, সাহাবারা কেমন ভালোবেসেছিলেন। সহিহ বুখারীর ৭৩১ নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি যখন শোনাচ্ছেন তখন কিন্তু ঈমান নিয়ে আসেনি, তখন কিন্তু অমুসলিম ছিলেন। এটা লম্বা, বুখারীতে লম্বা হাদিস পাই, এত বড় পৃষ্ঠা, ১.৫ পৃষ্ঠা। বুখারীর কিন্তু এরকম লম্বা কিতাব, এরকম চওড়া, এরকম লম্বা। অনেক জায়গায় বুখারী আমি নিয়ে যাই, পড়ে পড়ে শোনাই, যেখানে প্রয়োজন মনে করি, বড় জলসা হলে পরে। তো সেই বুখারী শরীফের লম্বা হাদিসের মধ্যে এই যে অংশটা আজকে আমি শোনাবো, কি বলছে দেখুন। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলা কিসরা ওয়া কাইসার ওয়ান নাজাশি। উরওয়া ইবনে মাসউদ খোদার কসম করে বলছেন, তখনও কিন্তু ঈমান নিয়ে আসেনি, যখনকার ঘটনা। উনি বলছেন, আমি খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক। আমি উরওয়া ইবনে মাসউদ প্রতিনিধি ছিলাম। প্রতিনিধি যখন ব্যবসা বাণিজ্য, লেনদেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হতো অন্য দেশের সঙ্গে, তো অন্য দেশের বাদশার সঙ্গে কথাবার্তা আমি বলতাম। মক্কার পক্ষ থেকে আমি ওই অন্যান্য বাদশার সঙ্গে কথাবার্তা বলতাম। উনি বলছেন, আমি কিসরার বাদশার কাছে গেছি, কায়সারের বাদশার কাছে গেছি, ওয়ান নাজ্জাশি বাদশার কাছে গেছি, এদের কাছে গেছি। যাওয়ার পরে আমি লেনদেনের কথাবার্তা বলেছি। কিন্তু ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। উরওয়া ইবনে মাসউদ বলছেন কে, শোনো, আমি এত যে বাদশার কাছে গেছি, তো বাদশার যারা প্রতিনিধি, কাউকে ওই রকম ভালোবাসতে দেখেনি যে তার প্রজারা, তার প্রতিনিধিরা বাদশাকে অতটা ভালোবাসতে দেখেনি যতটা ভালোবাসতে দেখেছি নবীর সাহাবাকে, নবী মুহাম্মদের জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না? বাদশাহ এত বড়, তার বাণিজ্যের মালিক, এত বড় সম্পদের মালিক, এত বড় দেশের মালিক, কিন্তু ওর প্রজারা, ওর প্রতিনিধির মানুষেরা অতটা ভালোবাসে না যতটা ভালোবাসে নবী মুহাম্মদের সাহাবারা নবী মুহাম্মদকে। এই ঘটনাটা কখন ঘটছে জানেন? আপনারা অনেকে শুনে থাকবেন সুলাহ হুদাইবিয়া, শুনেছেন? হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি, সুলাহ হুদাইবিয়া বলে মক্কার কাফেরদের সঙ্গে নবী মুহাম্মদের একটা চুক্তি হয়েছিল। একটু ইশারা করি, চুক্তি কি হয়েছিল? এই সূরা আহজাব কিছুদিন আগে যা লাইনে পড়াচ্ছিলাম, সেখানে এই চুক্তিটা কিছুটা ইশারা করেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে দেখলেন, উনি তো মক্কার কাফেরদের অত্যাচারের কারণে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছিলেন। কিন্তু হিজরত করে আসার পরে কিছু বছর পরে একদিন স্বপ্ন দেখলেন যে আমি কয়েকজন সাহাবাকে নিয়ে মক্কার মধ্যে উমরা করতে গেছি, খানায়ে কাবার মধ্যে তওয়াফ করছি। এই স্বপ্ন যখন দেখলেন, নবীদের স্বপ্ন সত্য হয়, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন শয়তান দেখাতে পারে না। স্বপ্ন বাস্তব ছিল। সকালবেলায় উঠে সাহাবাদেরকে শোনালেন, সাহাবারা খুব আনন্দিত, খুব খুশি যে নবী মুহাম্মদ যখন স্বপ্ন দেখেছেন নিশ্চয় আমাদের মক্কা বিজয় হবে, মক্কার খানায় কাবার আমরা জয় করব এবং মক্কা আমাদের পূর্বে জন্মভূমি আবার ফিরে পাবো। খুব খুশি, বললেন চলুন ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে কি যাব? এবারে আমরা উমরা করতে যাব। যখন স্বপ্ন দেখেছেন, বেশ কিছু সাহাবার সঙ্গে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার দিকে রওনা দিলেন, পাড়ি দিলেন। সঙ্গে অস্ত্র শস্ত্র নিয়েছেন ব্যাগের মধ্যে ভরে। যখন যুদ্ধে যাওয়া হয় খোলা তলোয়ার নিয়ে যাওয়া হয়, কারণ সঙ্গে সামনে পেলে উড়িয়ে দিতে হবে। কিন্তু যেহেতু যুদ্ধের জন্য যান না, সেই জন্য নবী মুহাম্মদ বললেন, অস্ত্রকে আমাদের ব্যাগে ভরে নাও, যেন ওরা দেখে এটা বুঝে না নেয় যে আমরা যুদ্ধ করতে এসেছি। অস্ত্র শস্ত্র সব ব্যাগের মধ্যে ভরে নিয়ে খালি হাতে এবারে সবাই যাচ্ছেন। মক্কার কাফেররা খবর পেয়েছে নবী মুহাম্মদ এই খানায় কাবার মধ্যে তওয়াফ করতে আসছে এবং তা উমরা করবে। যদি নবী মুহাম্মদ আমাদের দেশ ছেড়ে ভয়ে পালিয়েছিল, যদি এই জায়গায় তওয়াফ করে নেয় আমাদের নাক কেটে যাবে, আমাদের সম্মান চলে যাবে এবং লোকেরা বলবে যে নবী মুহাম্মদ খানায় কাবা আবার দখল করে নিয়েছে। সেই জন্য তারা চিন্তা করলেন নবী মুহাম্মদকে মক্কার মধ্যে আসতে দেওয়া যাবে না। বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে কোনায় কোনায় অস্ত্র শস্ত্র বাহিনী নিয়ে সকলেই কিন্তু প্রস্তুত হয়ে আছে, মক্কায় আসতে দেবে না। তখন নবী মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, বাধা দেওয়া হলো।
বললো ইয়া মুহাম্মদ, তোমাকে কিন্তু এই মক্কার আসা এবং খানায় কাবার তওয়াফ করা, উমরা করার অনুমতি নেই। বলে কেন? আমরা যুদ্ধ করতে আসিনি। বলে না, অনুমতি নেই, অনুমতি নেই। তবে একটা জিনিস করতে পারো, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে সঙ্গে যুদ্ধ করবো না, যদি আমাদেরকে চুক্তিবদ্ধ করো তাহলে তোমাদেরকে এইভাবে ছেড়ে দেবো, তোমরা নিজের দেশে আবার মদিনায় ফিরে যেতে পারবে। এই চুক্তি করার জন্য সুহাইল বিন আমর বলে একজন ব্যক্তি চুক্তি করতে এসেছে, তার সঙ্গে উরওয়া ইবনে মাসউদও আছে। যখন চুক্তি করতে এলো, চুক্তি হচ্ছে নবী মুহাম্মদের সঙ্গে যে 10 বছর তোমাদের এবং আমাদের মাঝে কোনো রকমের যুদ্ধ করা যাবে না। যদি আমাদের মক্কার কোনো মানুষ মুসলমান হয়ে তোমাদের সঙ্গে চলে যায়, তোমাদের কাছে চলে যায়, ওকে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফিরে যেতে হবে। ইসলাম গ্রহণ করলে ওকে তোমাদের সঙ্গে রাখা যাবে না, মক্কায় ফিরে যেতে হবে। তবে তোমাদের লোক যদি আমাদের কাছে আসে, আমরা কিন্তু ফিরে দেব না। চুক্তি হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, শোনো, তাই হবে, চুক্তি করে নাও। চুক্তি হচ্ছে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখার জন্য বললেন। হয়তো আলী লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সঙ্গে সঙ্গে সুহাইল বিন আমর বলছে, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহ লেখা যাবে না এখানে, ছেড়ে দাও, কেটে দাও। তারপরে বললেন মিন মুহাম্মদ, চুক্তি হচ্ছে মুহাম্মদের পক্ষ থেকে। মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে। ওই সুহাইল বিন আমর বলছে, আমরা নবী মুহাম্মদকে চিনি, কিন্তু আল্লাহর রাসূল বলে কাউকে চিনি না। সঙ্গে সঙ্গে তুমি এই রাসূল শব্দ কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলম নিয়ে দাঁড়িয়ে ভাবছেন। সেই ব্যক্তি কাফেরদের সুহাইল বিন আমর বলছেন, মুহাম্মদকে চিনি কিন্তু রাসূলকে চিনি না, এই রাসূল শব্দ কেটে দাও, চলবে না লেখা এখানে চুক্তিতে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আলী কেটে দাও। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা দেখুন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে পবিত্র কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছে, আমি আলী সামান্য একজন আপনার খাদিম হয়ে আমি সেই রাসূলুল্লাহ কি করে কাটতে পারি? আমি কখনোই কাটতে পারি না, আমার প্রাণ চলে যায়, কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। সুবহানাল্লাহ। বললেন, দাও আমাকে খাতা দাও। নবী মুহাম্মদ নিজেই কেটে দিলেন, চুক্তি হয়ে গেল। এই যখন চুক্তি হয়, সঙ্গে ছিল সুহাইল বিন আমর, তার সঙ্গে ছিল উরওয়া ইবনে মাসউদ। এই চুক্তির পরে ওই উরওয়া ইবনে মাসউদ গিয়ে এবার তাদের সর্দার যারা আছে তাদেরকে শোনাচ্ছে, শোনো, তুমি মুহাম্মদের সঙ্গে যদি লড়াই করো, লড়াই করা অপরাধ হবে, লড়াই করা চলবে না। কেন চলবে না? এবার এই হাদিসটি শোনাচ্ছে। কি বলছেন? ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আমি বিভিন্ন দেশে গেছি, প্রতিনিধি সেজে গেছিলাম, বিভিন্ন বাদশার সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো বাদশার যারা প্রজা প্রতিনিধি বাদশাকে অতটা ভালোবাসে না যতটা ভালোবাসে নবী মুহাম্মদকে তার সাহাবারা। ইন রাআইতু মালিকান কত ইউআযিমু আসহাবুহু, এতটা ভালোবাসে নবী মুহাম্মদের সাথীরা নবী মুহাম্মদকে, মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদা, যতটা মুহাম্মদ যতটা ভালোবাসে না বাদশাকে তার প্রজারা। বড় বড় সর্দাররা জিজ্ঞেস করছে, নবী মুহাম্মদকে তার সাহাবারা কিভাবে ভালোবাসে? বলে, কিভাবে ভালোবাসে শুনবে। ইন তানাখা মানুখা মাতান, নবী মুহাম্মদ যখন থুতু মুবারক ফেলে, থু করি না আমরা, যাকে আমরা খাঙ্কার বলি, আমাদের বাংলা কথা বলে গড় বলে। নবী মুহাম্মদ যখন থুতু ফেলেন অথবা খাঙ্কার নিয়ে ফেলেন, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাআতাফা বিহি আসহাবুহু, নবী মুহাম্মদ যখন থুতু ফেলেন, সাহাবারা নিজের নিজের সকলে নবী মুহাম্মদের মুখের দিকে হাত বাড়িয়ে দেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র থুতু, আপনার পবিত্র মুখের ওই গড়টাকে আমার হাতে দিয়ে দিন। সকল সাহাবারা হাত পাতিয়ে বলে, রাসূলুল্লাহ আমাকে দিয়ে দিন। ওই সাহাবা বলে, আমাকে দিয়ে দিন। অমুক সাহাবা বলে, আমাকে দিয়ে দিন। এরকম ভালোবাসতে পারবো কেউ? হ্যাঁ? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতুটা মাটিতে ফেলবেন না, পবিত্র থুতু আমাদের হাতে দিয়ে দিন। ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন, সেই হাতের মধ্যে যখন রাসূলুল্লাহ থুতুটাকে ফেলে দিতেন, ইল্লা দালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, সঙ্গে সঙ্গে সেই থুতু মুবারক থেকে নিয়ে নিজের চেহারার মধ্যে মুছে নিতেন, নিজের গায়ের মধ্যে মুছে নিতেন মালুমের মতো। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর ভালোবাসা এরকম আছে। সাহাবাদের ভালোবাসার সীমা দেখুন। নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য সবাই হাত পেতে দিয়েছে। থুতু মুবারক ফেলার পরে গায়ে মাখছেন বরকত মনে করে। বলুন সুবহানাল্লাহ।
তারা জিজ্ঞেস করলো আর কি দেখলে? চুক্তি করতে গিয়ে নবী মুহাম্মদের সাহাবাদের আর কি দেখলে? বলে আরো কিছু দেখেছি। বলে কি দেখলে? ওয়াইজা আমারাহুম ইবতাদারু আমরাহুম, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কোনো কাজের আদেশ করে, ইবতাদারু আমরাহুম, সকল সাহাবারা সেই কাজটাকে করার জন্য মারামারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ যখন কোনো কাজ করতে বলেন, সাহাবারা সেই কাজটা করার জন্য সে বলে আমি করব, সে বলে আমি করব, মারামারি শুরু করে দেয়। আমরা ইতিহাসে শুনে থাকতে পারেন, হয়তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের কিতাবে বর্ণনা রয়েছে, হয়তো হামজা নতুন বিয়ে করে বাসর রাত্রিতে, ফুলসজ্জার রাত্রিতে নবী মুহাম্মদ ডাক দিয়েছেন, চলো যুদ্ধে বেরোতে হবে। প্রথম রাত বিবির সঙ্গে কাটিয়েছেন, এখনো গোসল হয়নি। হামজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে চলো, আর দেরি করা যাবে না। বিবিকে বলছে তুমি এখানেই থাকো, আমি নবীজির ডাক পেয়েছি, এক মুহূর্ত দেরি করা যাবে না। যদি সেকেন্ড দেরি করি আর সেই মুহূর্তে যদি আমার দেরি করার কারণে নবীজির গর্দন চলে যায়, কোন সাহাবার গর্দন চলে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব আমি? ওই অবস্থায় বেরিয়ে গেছিলেন, আর যাওয়ার পরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। শোনেননি ঘটনা? ফেরেশতারা এসে গোসল দিয়েছিল। কত বড় ভাগ্যবান। তো তিনি বলছেন যখন নবীজি কোনো কাজের হুকুম দেন, ইবতাদারু আমরাহুম, সমস্ত সাহাবা সে কাজ করার জন্য মারামারি শুরু করে দেয়। তাই বলে আমাদের কাছে কাজ বললে, কঠিন কাজ হলে কেউ উঠতে চায় না। বলে আর কি দেখলে? বলে আরো দেখেছি। ওয়াইজা তাওয়াজ্জাওয়া কাদু ইয়াকতুলুনা আলা ওয়াজুহি, যখন নবীজি উযু করেন, উযুর যে পানিগুলো পড়ে, উযু করার সময় হাত থেকে পানিগুলো পড়ে না? উরওয়া ইবনে মাসউদ শোনাচ্ছেন তাদের সর্দার থেকে, নবী মুহাম্মদ যখন ওযু করে, কাদু ইয়াকতুলুনা আলা ওয়াজুহি, সমস্ত সাহাবা ওযুর পানি যেন মাটিতে না পড়ে হাতে নেওয়ার জন্য মারামারি শুরু করে দেয়। ইয়াকতুলুনা, কতল মানে হত্যা, এখানে হত্যা থেকে বাস্তব হত্যা মুরাদ নয়, যেন সকলে ঝাঁপিয়ে পড়ছে পানি নেওয়ার জন্য একে অপরের উপরে। কাদু ইয়াকতুলুনা আলা ওয়াজুহি, আর কি দেখলে? ওয়াইদা তাকাল্লামা খাফাজু আসওয়াতাহুম ইনদাহু, নবী মুহাম্মদ যখন কোনো কথাবার্তা বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কথাবার্তা বলে, হয় কোরআন হবে আর তা না হলে কি হবে? হাদিস হবে। সেই জন্যই বলছিলাম, এখনই বলছিলাম না যে কোরআন হাদিসের যখন আলোচনা হয়, কেসটা কাহিনী শুনলে গল্প করলে করতে পারি, কিন্তু কোরআন হাদিসের কথা হলে একদম কথাবার্তা বলা যাবে না। সাহাবাদের ভালোবাসা ছিল কি? বলছেন যখন নবীজি কথাবার্তা বলেন, খাফাজু আসওয়াতাহুম, সকলে সাইলেন্ট হয়ে যায়। যদি কোনো প্রয়োজন থাকে ফুস ফুস আস্তে আস্তে বলে, চিৎকার চেঁচামেচি করে না। কেন? সম্মানের জন্য, ব্যাঘাত ঘটবে জন্য, কোরআন হাদিসের অসম্মান হবে বলে। বলে আর কি দেখলে? বলে আরো কিছু দেখেছি। আর কি? ওয়ালা ইউহিদ্দুনান নাজরা ইলাইহিম তাযীমান লাহুম, এবং নবীজির সামনে কঠোর দৃষ্টিতে চোখ রাঙিয়ে চোখ তুলে কোনো সাহাবা জীবনে কোনোদিন নবীজির দিকে দেখেন না। নবীজির সম্মান করার কারণে, নবীজির ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। এই একটা হাদিসে এতগুলো ভালোবাসা নবীজির প্রমাণ করলেন। সেই জন্য বললেন এই নবী মুহাম্মদের সঙ্গে যদি লড়াই করো, জয়লাভ করতে পারবে না, হেরে যাবে। সেটা চুক্তি করাটাই ভালো। চুক্তি হয়ে গেল। আরো একটা হাদিস শোনাই, নবীজির ভালোবাসতেন কতজন সাহাবারা। হাদিস গ্রন্থের কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস সংখ্যা 2325। এই হাদিসে কি বলেন? লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি, দেখেছি কি? বল হাল্লাকু ইয়াহলিকুহু, যখন নবীজির নাপিত, যখন নবীজির চুল কাটতো, আতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবা নবীজির মাথার পাশে পাশে হাত বাড়িয়ে রাখতেন। নবী যখন চুল কাটতেন, প্রতিটি সাহাবারা নবীজির মাথার পাশে পাশে হাত বাড়িয়ে রাখতেন। ফামা ইউরিদুনা ইল্লা আন তাকাশারাতুন ফি কাফি রাজুলিন, সমস্ত সাহাবা এই জন্য হাত বাড়াতেন, সবাই চাইতেন যেন নবীজির পবিত্র চুল মাটির মধ্যে স্পর্শ না করে, মাটির মধ্যে না পড়ে যায়, নবীজির বরকতময় চুল যেন আমাদের হাতের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের ভালোবাসা। তাহলে বুঝতে পারলাম নবীজির ভালোবাসা সাহাবাদের কেমন ছিল। ভালোবাসার কারণে নবীজির চুলটাও মাটিতে পড়তে দিতেন না।